রোজ দিন ওই একই ডিমের রেসিপি কার ভালো লাগে বলো তো? তবে হ্যাঁ, এটা করে দেখতে পারো, অবশ্যই কিন্তু জিভের স্বাদ বদলাবে। সবার আগে একটা বাটির মধ্যে ডিম নিয়ে নাও, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর কসুরি মেথি দাও। এবার ওটাকে ভালো করে মিক্সড করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মামলেটটাকে ভেজে তুলে নাও। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দাও, আলুটাকে নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে তুলে নিয়েছো। এবার কিন্তু সবার আগে তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দাও। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে ভালো করে ভাজতে থাকো। ভাজা যখন হয়ে আসছে, টমেটো কুচিটা দিয়ে নুন দিয়ে এবার ওটাকে ভালো করে ভাজো। ওটাও যখন ভাজা হয়ে যাচ্ছে, এবার কিন্তু মশলা দিয়ে দাও, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, আর ঝাল যদি খুব প্রিয় হয় তবে কিন্তু কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি দিয়ে প্রথমে তেলটা বার করো। তেলটা যখন বার হয়ে এসছে, এবার কিন্তু ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দাও, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নাও। এবার জল দিয়ে দাও, এবার ওটাকে ভালো করে ফোটানো যখন হয়ে এসছে, এবার ওই ভেজে রাখা ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। ফুটতে যখন শুরু করবে, জল যখন কমতে শুরু করবে, তখন কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল রোজ দিনের থেকে একটু আলাদা, খুব টেস্টি এই রেসিপিটা। যখন তোমরা খাবে, ঝোলের মধ্যে পাবে গন্ধরাজ লেবুর স্বাদ আর ডিমের মধ্যে পাবে কসুরি মেথির স্বাদ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে একবার বাড়িতে করো।